এবং যেই পুরো ভবনে আসলে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ যেই জায়গাগুলোতে আমি আসলে ধোঁয়া দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই ধোঁয়া কিন্তু এখন ধোঁয়া নেই, পুরো আগুন ছড়িয়ে পড়েছে। এবং এই আগুন এতক্ষণ বাহিরে আসলে জ্বলছিল। এবং অপর প্রান্তের কথা যদি বলতে চাই, যে অপর প্রান্তে আগুনের একটু কমেছে, ও সেভাবে দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়ায় ছেয়ে গেছে। কিন্তু এখন আসলে যেই পাশটা, 7 নম্বর ভবনের যে পাশটা আসলে দেখাচ্ছি, পুরো আসলে দাউ দাউ করে জ্বলছে। এবং যেই আগুনের তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। এই 7 নম্বর ভবন সচিবালয়ের এই ভবনে আগুন লাগার সূত্রপাত ঘটে রাত 1:50 দিকে। এবং তারপরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে আসে এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 18টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য ইউনিট সেগুলো যোগ দিয়েছে। এবং সেই সাথে যোগ দিয়েছে স্থানীয় মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো থেকে শিক্ষার্থীরা যোগ দিয়েছে। এবং শিক্ষার্থীরাও এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এবং কিছুক্ষণ আগেই আসলে আমরা আপনাদের দেখিয়েছি যে সচিবালয়ের সামনের সড়ক, সেই সামনের সড়কে একটি দুর্ঘটনা ঘটে গেছে। একটি দ্রুত গতির গাড়ি একজন ফায়ার সার্ভিস কর্মীকে সজোরে ধাক্কা দেয় এবং সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মী রাস্তায় লুটে পড়ে। এবং